দর্শক, খেলাটা যখন ফুটবল আর চলছে বিশ্বকাপের মৌসুম, তখন এর উন্মাদনা কতটা হতে পারে এটা বলাই বাহুল্য। বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের সব দেশই কিন্তু এই উন্মাদনায় মেতেছে। আজকে আমরা কর্নার লাইন টিম চলে এসেছি ঢাকা কলেজে কথা বলতে। এখানকার যারা ফুটবলের সমর্থক আছেন বা ফুটবল দেখেন বোঝেন, তাদের মতামত জানতে কোন দল সমর্থন করছেন, কেন করছেন এবং বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠতে চলেছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কর্নার লাইনের আজকের এপিসোডে। সঙ্গে আছি আমি নূরে জান্নাত। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি। কোন দল সমর্থন করছেন এই বিশ্বকাপে? অবশ্যই ব্রাজিল। অবশ্যই ব্রাজিল। কেন? কারণ ব্রাজিলের যে শৈল্পিক খেলা সেটা অবশ্যই সবাইকে মুগ্ধ করে। সেক্ষেত্রে আমি মূলত ছোট থেকেই ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের যে নিপুণ নন্দনিক ছোঁয়া সেই ফুটবলকে অনেক মুগ্ধ করে সবাইকে, সেজন্যই আমি ব্রাজিল। আচ্ছা, আপনি বলছেন যে ব্রাজিলের খেলা হচ্ছে শৈল্পিক খেলা। মরক্কোর সাথে খেলা দেখে বা হাইতির সাথে খেলা দেখেও আপনার কি মনে হচ্ছে যে ব্যাপারটা সত্যি? হ্যাঁ, অবশ্যই মরক্কো তো ভালো ভালো পারফরমেন্স করে সব সময়। সেজন্য ফার্স্ট ম্যাচ একটু নার্ভাস ছিল সবাই। এখন তাদের পুরনো যে ক্রেজ সেটা ফিরে এসেছে ব্রাজিলে। আর্জেন্টিনা যে এবার খুব ভালো খেলবে বিষয়টা এরকম না। আর্জেন্টিনাও ব্যাকফুটে পড়বে। 2018 পর থেকে আমরা দেখেছি যে আর্জেন্টিনা কি বাজে পারফরমেন্স করেছিল, এখন তারা ঘুরে দাঁড়িয়েছে, আবার তারা ব্যাকফুটে পড়বে। ব্রাজিলও আসবে। কামন ব্রাজিল। কামন ব্রাজিল বলছে। আপনি কোন দলের সমর্থক? আচ্ছা, অবশ্যই আমি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। আর আর্জেন্টিনা সাপোর্ট করি এই জন্যেই, ফুটবল যদি একটা মেয়ে হয় এবং এই মেয়ের পিছনে যদি দুইটা দলের 22 জন প্লেয়ার দৌড়াদৌড়ি করে এবং মেয়েটার সাথে যদি কোনো ছেলের যেমন বিয়ে শাদী হয়, তারা বর্তমানে দেখা হচ্ছে সম্পত্তি, যেমন ব্রাজিলের সাপোর্টাররা 5টা সম্পত্তি অর্থাৎ 5টা সোনালী ট্রফি দেখে ওরা অনেকেই ব্রাজিল সাপোর্টার করে। কিন্তু আমরা হচ্ছে মেয়েটার সাথে সংসার করতে চাই। যেমন আমরা ফুটবলটাকে ভালোবাসি, তেমনি আমরা ফুটবলের সৌন্দর্যটাকে পছন্দ করে এই জন্য আমরা আর্জেন্টিনার সাপোর্টার করি। আর এবার বিশ্বকাপের সব তার মানে আপনারা কি ট্রফি চান না, আপনারা শুধু? অবশ্যই সম্পত্তি ভালো, বাট হচ্ছে যেটার সাথে আমাদের রেগুলার থাকতে হবে। যেমন হচ্ছে আমরা ফুটবলটাকে পছন্দ করি, যার সাথে আমাদের লং টাইম লাইফটা আমরা পার করব, সেটাকে দেখে আমরা হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আর এবার তারাও তো লং টাইম ওই একই সাথে থাকতে থাকতেই এতগুলা কাপ নিয়েছে। জি, ওটা হচ্ছে কাপ নিয়েছে সেই আদিম যুগে, যেমন হচ্ছে বাপদাদার ঐতিহ্য, বাপদাদার গল্প শুনে ওরা হচ্ছে সাপোর্ট করে। 20 বছর বা 50 বছর পরে মেসি কাপ নিয়েছিল বা আপনাদের 3টা কাপ নিয়ে, তো এরকম গল্পই হতে পারে। না, অবশ্যই হবে, কিন্তু হচ্ছে সেটা হচ্ছে বাস্তব জীবনে। আমি হচ্ছে আমার প্রজন্মের দেখে যাওয়া অবস্থায় যদি আমি একটা কাপ দেখে যাইতে না পারি, শুধু আমার ঐতিহ্য বা গল্প শুনে তো আমি হচ্ছে স্যাটিসফাইড হব না। দ্যাটস দ্য পয়েন্ট, যে যদি আমি কাপ না দেখে যেতে পারি। আচ্ছা, বলা হয়ে থাকে ব্রাজিল আর্জেন্টিনা দুজনই বাবা মানছে জার্মানিকে, আপনি কি বলবেন? আমিও বলছি ঠিক তাই। যেহেতু হচ্ছে যে আর্জেন্টিনার ফ্যানরা হচ্ছে যে জার্মানির গোল নিয়ে যেহেতু একটু ব্রাজিলকে ট্রল করতে পারে, সেজন্য হচ্ছে যে আমরা বলতেই পারি হচ্ছে যে আর্জেন্টিনা আমরা ফাদার বলতে পারি। জার্মানির খেলা দেখে আপনার কি মনে হচ্ছে, কোন পর্যন্ত যেতে পারে আপনার টিম? আমার টিম হচ্ছে যে ফাইনাল পর্যন্ত খেলতে পারে, এটা আমার বিশ্বাস। যেই পারফরমেন্স দেখতেছি, প্রথমে হচ্ছে কুরাশাওয়ার বিরুদ্ধে যে 7-1 গোলে হচ্ছে যে বিপুল জয়। কোরাসাও তো তেমন শক্তিশালী দল নয়। কুরাশাও তেমন শক্তিশালী দল নয়, কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করাটাও তো একটা অনেক বড় ব্যাপার। যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাই করছে, সেজন্য তো বলাই যায় যে হচ্ছে যে অন্যান্য টিমের থেকে অনেক বেটার। যেহেতু অনেক আছে যে 4 স্টার আছে যে টিম ইতালি, যেহেতু হচ্ছে যে এখন ইদানিং হচ্ছে যে সে হচ্ছে যে ফুটবলে কোয়ালিফাই পর্যন্ত করতে পারে না, কিন্তু সেই থেকে হচ্ছে যে দেখা যায় যে কুরাশাও কিন্তু অতটা হচ্ছে যে দুর্বল টিম না, যেহেতু কোয়ালিফাই। আমি জানতে চাই, অ্যাজ এ জার্মান ফ্যান, আপনি ব্রাজিলকে এগিয়ে রাখবেন নাকি আর্জেন্টিনাকে? হ্যাঁ, সে জার্মান ফ্যান, আমি এগিয়ে রাখবো হচ্ছে যে আর্জেন্টিনাকে। আচ্ছা, আমরা দেখলাম যে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন জার্মান ফ্যান। আপনি কোন দল সমর্থন করছেন? জি, আমি অবশ্যই ব্রাজিল সাপোর্ট করতেছি। আর উনি যে বলল জার্মানি হয়ে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে, এটা অবশ্যই রাখবে। কারণ হচ্ছে তাদের মধ্যে একটা পিতা পুত্রের একটা সম্পর্ক রয়েছে। কারণ জার্মানি ব্রাজিলকে 7টা গোল দিয়েছে, আর্জেন্টিনা পারে না, কিন্তু আর্জেন্টিনা জার্মানিটা নিয়ে ব্রাজিলকে সবসময় বলে। নিজেরা পারে না, তারা অন্যেরটা নিয়ে সবসময় ব্রাজিলকে খোঁটা দেয়, এরকম কিছু। আপনার কাছে জানতে চাইবো, কোন টিম সমর্থন করছেন, কেন করছেন এবং এই টিমকে কেন আপনি এবারের বিশ্বকাপের ফেভারিট মানছেন? এবার ব্রাজিলের সাপোর্ট করছি, কারণ ব্রাজিল একটা ঐতিহ্যবাহী দল এবং এটার ফুটবল বিশ্বকাপের শুরু থেকে আজ পর্যন্ত এমনই একটি দল যে একবারও বিশ্বকাপ মিস করে নাই। ফুটবল বিশ্বকাপটা কিন্তু অত জনপ্রিয় প্রথমে ছিল না, শুধু ইউরোপিয়ান কিছু টিম বা এমনকি ইন্ডিয়াকেও একসময় আমন্ত্রণ করা হয়েছিল, তখন তারা ওইরকমভাবে মানে যায় নাই, অলিম্পিককে বেশি গুরুত্ব দিয়েছিল।
তো ফুটবল বিশ্বকাপকে যখন পেলে খেলা শুরু করছে বা ব্রাজিল যখন ওইটাতে উইন করা শুরু করছে, খেলার সৌন্দর্য দেখে মানুষ ওইটাকে পছন্দ করা শুরু করছে। আচ্ছা, খেলার সৌন্দর্য দেখে মানুষ ফুটবল বিশ্বকাপের প্রতি আগ্রহী হয়েছে। পরের জনের কাছে আমরা চলে যাব। ভাইয়া কোন দল সমর্থন করে? অবশ্যই ব্রাজিল, কারণ ব্রাজিল হচ্ছে আমি সেই ছোট্টবেলা থেকে নেইমারের ড্রিবলিং স্কিল দেখে আমি ব্রাজিলের প্রেমে পড়ে যাই, ঠিক আছে। আর ব্রাজিলের সাপোর্ট করবো না কেন, ওয়ার্ল্ড কাপ মাথায় আসলেই একটা দলের নামই আসবে, সে ব্রাজিল, যে 23 বার ওয়ার্ল্ড কাপ অংশগ্রহণ করেছে, যারা কিনা 5 বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, সর্বোচ্চ গোলদাতা, মানে ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি গোল। কত বছর ধরে আপনারা এখন ওয়ার্ল্ড কাপ পাচ্ছেন না? 24 বছর ধরে। 24 বছর ধরে। আপনার বয়স কত? 21-22। এরপর আর কথাই থাকে না, পরের জনের কাছে চলে যাব। ভাইয়া কোন দল সমর্থন করেন? জি, আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। কেন আর্জেন্টিনার সাপোর্ট করেন? অবশ্যই মেসি একটা কারণ থাকবে, এছাড়া অন্য কারণ বলবেন। ম্যাচে একটা কারণ, তারপরেও আর্জেন্টিনার যে বর্তমান একটা টিম কম্বিনেশন, এটা অন্য কোনো দলে নাই। True. তারা খুবই এখন একটা পারফরমেন্স করতেছে। তারা দেখবেন সাম্প্রতিক যে ট্রফিগুলো আছে, তারা কিন্তু জয়ী, 22 বিশ্বকাপ, কোপা আমেরিকা। আমি চলে যাব এই পাশে। ভাইয়া কোন দল সমর্থন করেন, কেন করেন? আমি ছোট থেকে যখন আমার বড়দের দেখতাম, আমার ভাই চাচা তাদের মানে তারা যখন খেলা দেখতো, আমিও তাদের পাশে বসে বসে দেখতাম। তখন আমি মুখে কয়েকটা নামই শুনতাম, মেসি, রোনালদো। তো তখন আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে কে কোন দলে খেলে, কিভাবে খেলে। তখন তারা আমাকে যে ধরনের উদাহরণ দিল, তা থেকে আমাদের মেসির প্রতি একটু ভালোবাসা জন্মে গেছে। তার মানে আপনি আপনার পরিবার থেকে কিছুটা ইনফ্লুয়েন্স পেয়েছেন দল সাপোর্ট করার ক্ষেত্রে। হ্যাঁ, পরিবার থেকে ইনফ্লুয়েন্স পেয়েছি। তারপর আবার যখন আমি নিজে খেলা দেখা শুরু করলাম রেগুলার, যখন খেলা বুঝতে শুরু করলাম, তখন আমি মেসির খেলা দেখলাম, আমার আরও ভালো লাগা শুরু করলো। তখন আমি ক্লাব ফুটবলের ক্ষেত্রে রোনালদোর খেলা আপনার ভালো লাগে না? রোনালদোর শুটিং স্কিল, হেডিং স্কিল অনেক ভালো, সেগুলোয় রোনালদো আবার এগিয়ে থাকবে। তারপর আবার মেসি যেভাবে তার টিম লিড করে, এই দিকটা আমি মেসিকে এগিয়ে রাখি। এইসব কারণে আমি মেসিকে এবং আর্জেন্টিনাকে সমর্থন